আল্লাহ পাকের প্রশংসা করেছি, নবী জীবন তেনার পবিত্র আহলে বায়াতগণের উপর অগণিত দরুদ ও সালাম পেশ করেছি। হযরত খাজা ওয়া শায়নাতুল কুদ্দুস সিরহুল আজিজ তেনার কদম মোবারক অগণিত কদম বসে আরজ করি আল্লাহ পাক অনন্ত রহমত, অনন্ত করুণা, অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুরে আবাদ আলাবাত বর্ষণ করুক, মহব্বতে বলেন আমিন। আমাদের হযরত সাজ্জাদা নশীন হুজুর পাক এনায়েত করি মাদ্দাজিল্লুহুল কত পবিত্র কদম মোবারক অগণিত কদম বসি খাজা হুজুরানগণের কদমে অগণিত কদম বসে আরজ করি। মুহতারাম হাজিরিন, আমার সম্মানিত জাকের ভাইরা, আজকে পবিত্র জুমার দিন, পীরের আদেশ দাঁড়ায় দুইটা কথা বলার জন্য পীরের আদেশ পালন করতেছি। আপনারা যে স্থানে আসছেন, নিঃসন্দেহে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের যতগুলো প্রিয় স্থান আছে তার মধ্যে অন্যতম, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় একটা জায়গা, কারণ এইখানে আল্লাহ পাকের এমন একজন বন্ধু শায়িত আছেন। আল্লাহ পাকের দরবারের এত বড় মাপের একজন বন্ধু এইখানে শায়িত আছেন, তেনার পবিত্র আওলাদগণ এখানে শায়িত আছেন। আল্লাহ পাকের দরবারে তার বন্ধু খাজা এনায়েতপুরের কি মর্যাদা দুনিয়ার জমিনে যারা সাহেবে কাশফ আছেন তারা জানেন। আর এই বিশ্বাসের উপরে, এই তরিকার উপরে, সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মৃত্যুর সময় থেকে আপনারা বুঝতে পারবেন আল্লাহর দরবারে খাজা এনায়েতপুরের কি মর্যাদা। মুহতারাম হাজিরিন, খাজা এনায়েতপুরি কোনো ছোটখাটো ওলি আল্লাহ না। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের পরে এই আখেরি জামানায় খাজা এনায়েতপুরের মতো এত উচ্চ মাপের ওলি আল্লাহ আর কেউ আসবেন না। খাজা হুজুরের জীবনী যদি আলোচনা করেন, খাজা হুজুরের জীবনী যদি বিশ্লেষণ করেন, খাজা হুজুর বিদায়ী শতাব্দীর মুজাদ্দিদ। শুধু উনি এনায়েতপুর শরীফের জন্য, বাংলাদেশের জন্য মুজাদ্দিদ না, এই মুজাদ্দিদিয়াত উনার বিশ্বব্যাপী। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আলফে সানি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ, আর খাজা এনায়েতপুরি শতাব্দীর মুজাদ্দিদ। খাজা এনায়েতপুরি উনার নেসবতের অন্যতম শতাব্দীর একজন শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, জেনার পবিত্র বাণী আপনারা যদি কালবের ভিতরে খুব ঠান্ডাভাবে গভীরভাবে চিন্তা করে দেখেন, খাজা হুজুরের অধিকাংশ বাণী হে তামাম পৃথিবীর মুমিন মুসলমান সকল, ঠিক কিনা বলেন? খাজা হুজুরের বাণী না এটা? হে তামাম পৃথিবীর মুমিন মুসলমান সকল। অথচ খাজা হুজুরের সময়, খাজা হুজুর যেই সময় এই বাণী মোবারক দিছেন তার মুরিদানের মধ্যে, সেই সময় এনায়েতপুর শরীফ আসার জন্য ভালো কোনো রাস্তাঘাটও ছিল না। সেই সময় মূল যাতায়াত ব্যবস্থা ছিল নদীপথ। রাস্তাঘাটে যমুনার পশ্চিমে যারা তাদের জন্য রাস্তাঘাট জুলুম ছিল। ঘোড়ার গাড়িতে আসা লাগতো, গরুর গাড়িতে আসা লাগতো, পায়ে হেঁটে আসা লাগতো। সেই সময়ে এনায়েতপুর গণ্ডগ্রামে আল্লাহ পাক তার প্রিয় বন্ধু এই শতাব্দীর মহান মুজাদ্দিদকে আল্লাহ পাক প্রেরণ করলেন, যার পবিত্র মুখ নিঃসৃত বাণী হে তামাম পৃথিবীর মুমিন মুসলমান সকল। সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে এনায়েতপুর শরীফ থেকে উনি যে বাণী মুবারকগুলো দিয়েছেন, আজকে প্রায় শতাব্দীর কাছাকাছি সময় চলে যাইতেছে। খাজা হুজুরের প্রত্যেকটা বাণী, খাজা হুজুরের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ পাক দিনের আলোর মতো আমাদের সামনে পরিষ্কার করে দিতেছেন। সুবহানাল্লাহ। আজ মুহতারাম হাজরিন, আমরা কোনো নাকেশ পীরের দপ্তরে মুরিদ হই নাই, আমরা কোনো কম দামি পীরের দরবারে মুরিদ হই নাই, আমরা আল্লাহর দরবারের বড় লাট, আল্লাহর প্রিয়তম বন্ধুদের মধ্যে অন্যতম প্রিয় খাজা এনায়েতপুরি কুদ্দুস সিরহুল আজিজ সেই দরদি বান্ধবের দপ্তরে মুরিদ হয়েছি। মুহতারাম হাজিরিন, আমাদের শুধু ইজ্জত আলা মানুষের সন্তান হইলেই যে আমার ইজ্জত বাড়বে তা না। ইজ্জত আলা মানুষের সন্তান হইয়া আমার পীরকে ফলো করতে হবে, আমার আধ্যাত্মিক পিতা খাজা এনায়েতপুরি তেনাকে ফলো করতে হবে, তেনার আদর্শকে অনুসরণ করতে হবে, তেনার হুকুমকে মানতে হবে। তেনার হুকুমকে বুকের ভিতরে ধারণ করে যদি শরীয়তের উপরে আপনি অবিচল থেকে, শরীয়তের উপরে আপনি যদি নিষ্ঠার সাথে থেকে এই দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। হাসরের ময়দানে এই প্রশান্ত চিত্তের আত্মা যারা খাজা এনায়েতপুরীকে মেনে, যারা খাজা এনায়েতপুরীকে ভালোবেসে, খাজা এনায়েতপুরীর আদর্শকে ধারণ করে। খাজা এনায়েতপুরীর আদর্শ কেন ধারণ করবেন? খাজা এনায়েতপুরীর আদর্শ এই জন্য ধারণ করবেন, খাজা এনায়েতপুরীর পরিপূর্ণ জীবন দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত। খাজা হুজুর তার সমগ্র জীবনে কারো ক্ষমতা নাই কোন জিনিস আঙুল দিয়ে আমাদেরকে দেখায় দেওয়া যে খাজা হুজুর তার সমগ্র জীবনে উনি রাসূলুল্লাহর সুন্নতের কোনো বরখেলাপ করছেন, অসম্ভব ব্যাপার। ইতিহাস সাক্ষ্য দেয় হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আমাদের তরিকার সম্মানিত ইমাম, উনার জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় এটা আমার কথা না, উনার জামানার বড় বড় এবং উনার পরবর্তী জামানার বড় বড় যারা মুহাদ্দিস মুহাক্কিক ছিলেন, জামানার বড় বড় আলেম যারা ছিলেন, তারা বলছেন ইমামে রব্বানির জীবনীতে, সমগ্র জীবনীতে দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের বরখেলাপ কোনো কাজ কোনো সময় দেখা যায় না। আমাদের পীর খাজা এনায়েতপুরীর দপ্তরে যদি আলোচনা করেন, যদি দেখেন, যদি উনার জীবনী বিশ্লেষণ করেন, সম্পূর্ণ শরীয়তের উপরে প্রতিষ্ঠিত উনি, সম্পূর্ণ শরীয়তের উপরে থেকে শরীয়তের সিরাতুল মুস্তাকিমের এই রাস্তায় একজন মহামানব, তার আদনা মুরিদ, কিরকম মুরিদ, যে সমস্ত মানুষের সাথে সাধারণ মানুষ কথা বলতো না, কি জন্য খেতে চাষবাস করে, খেতে চাষবাস করে কামলা দেয়, দিন মজুর, সেই সমস্ত মানুষকে উনি বাবা বলে সম্বোধন করেন। উনি টাকা দেখা মানুষকে বাবা বলে সম্বোধন করছেন না, ইতিহাস এরকম সাক্ষ্য দেয় না। ইতিহাস আমাদেরকে দেখায় উনি সবচাইতে গরিব যে মুরিদ, তার ভিতরে তার প্রতি উনার আন্তরিকতা বেশি ছিল। খাজা আল্লাহর ওলিরা টাকার মুহতাজ না, খাজা এনায়েতপুরীর মতো ওলি আল্লাহ মানুষের অন্তর দেখছেন, কারণ আল্লাহ পাক উনাকে পাঠাইছেন আখেরি জামানায় মানুষের নাজাতের জন্য। সেই নাজাতের ব্যবস্থাই উনি করে গেছেন। যেই সমস্ত মানুষের সাথে মানুষ কথা বলে না, যেই সমস্ত মানুষের সাথে মানুষ গায়ে ঘেঁষা লাগলে আবার নতুন করে ওযু গোসলের প্রয়োজন মনে করে, সেই সমস্ত অবহেলিত জনপদকে, বৃহত্তর জনপদ, ছোটখাটো জনপদ না, বাংলা আসামের বৃহত্তর জনপদকে উনি আল্লাহওয়ালা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অসংখ্য অগণিত ওলি আল্লাহ খাজাওয়ার এই তরিকার ভিতরে, অসংখ্য অগণিত। আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এত সংখ্যক ওলি আল্লাহ খাজাওয়ার এই নেসবত ধরে উনাকে ভালোবেসে আল্লাহর দরবারে প্রিয় পাত্র মানুষ হয়েছে। অথচ সমাজে যেই সমস্ত মানুষের দাম নাই, সেই সমস্ত মানুষকে নিজের সন্তানদেরও বাবা ডাকছেন। ওই যে হাইলা চাষা আমরা বলি গ্রাম্য ভাষায়, ওই ভ্যান চালক, রিক্সা চালক, এই সমস্ত দিন মজুর যারা আছে, সোজা বাংলায় যদি বলেন দিন মজুর যারা আছে, সেই শ্রেণীটাকে খাজা হুজুর ভালোবাসা উনি বাবা বলে সম্বোধন করছেন। আর এই বাবা ডাক একবার যার কর্ণকুহরে পৌঁছাইছে, জীবনের মতো উনি আর খাজা হুজুরকে ভুলতে পারেন নাই। মোহতারাম হাজিরিন, সেই জিনিস, সেই বাবার মধুর ডাক দীর্ঘ 34-35 বছরের বেশি সময় আমাদের তৃতীয় সাজ্জাদান নশীন হুজুর পাক হযরত মাওলানা শাহ সুফি খাজা কামাল উদ্দিন নহমিয়া নকশবন্দি কুদ্দুস সিরহুল আজিজ আমার হুজুর পাক সেই বাণী, বাবার সেই বাণী বাংলা আসামে সারা বিশ্বে প্রচার করে গেছেন। জীবনে কোনোদিন উনার আমরা দেখছি, আমি ব্যক্তিগত জীবনে আমি একটা কথা আজকে না বললেই নয়, আমি মহান হযরত সাজ্জাদান নশীন হুজুর পাকের কদমে আমি ক্ষমা চেয়ে বলতেছি, কথা বলা বেয়াদবি, কিছু কথা না বললেই নয়। কিছু কথা এমন আছে যেটা আমাদের আত্মাদের আমরা অনুভব করছি, সেটা জাকেররা শুনলে জাকের আত্মার প্রশান্তি পাবে। করোনা মহামারী যাইতেছে, করোনা মহামারী, সেই সময়ে কাছের কিছু জাকের ভাই ইন্তেকাল করলেন, কলিজায় এত কষ্ট লাগলো। আমি নিজেও 2 বার কোভিড অ্যাটাক হয়েছি। করোনা মহামারীর সময় কিছু জাকের ভাই, কিছু আত্মীয় স্বজন, কিছু কাছের মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। কলিজায় এত বরদাস্ত হয় না, দিশেহারা অবস্থা। দুরূদ শরীফ, খতম শরীফ, কুয়তের কেল্লা, গায়রাতের কেল্লা আমাদের চলব, কোনো কিছু কাজে দিতেছে না। তো হুজুর পাকের খাদেম আছেন মসজিদে উপস্থিত। আমি ফোন দিয়ে বললাম, ভাইজান দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন হুজুর পাকের কাছে এই সময় যদি হুজুর পাক দোয়া করেন, শুধু উনার দোয়াই আল্লাহ শুনবেন। এই মহাবিপদ থেকে উনার দোয়া ছাড়া আমরা উদ্ধার পাবো না। দয়া করে বলেন এটা উনাকে। যথারীতি হুজুর পাকের কাছে জানানো হইল। হুজুর পাক ফোনে আমার সাথে কথা বললেন, দয়া করে বললেন যে মালিক সাহেব, বাংলা আসামে বাবার নেসবতের লক্ষ লক্ষ মুরিদ, একজনের মাথায় এটা আসলো না যে হুজুর দোয়া করলেই করোনা ভালো হবে। আপনার মাথায় এটা কিভাবে আসলো, আপনি এটা কিভাবে বললেন? আমি বললাম, হুজুর পাক বেয়াদবি ক্ষমা চাই, আপনি যে আসেন সেটা খাজা এনায়েতপুরী, আপনি খাজাওয়ার প্রতিনিধি,
আপনি এই মসনদে থেকে আল্লাহর দরবারে যদি প্রার্থনা করেন আল্লাহ ফিরাবেন, এটা আমাদের চরম বিশ্বাস। আমার কথা শুনে হুজুর পাক একটুক্ষণ চুপ করে থেকে বললেন, মালিক সাহেব আমি বললাম করোনা থাকবে না, যান করোনা থাকবে না। মোহতারাম হাজিরিন, এর 10 মিনিট পরে হুজুর পাক আরো কিছু কথা বললেন। 10 মিনিট পরে আবার আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আচ্ছা মালিক সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। হুজুর পাক আমি যে আপনাকে বললাম যে করোনা থাকবে না, এটা আমি কি শক্তির বলে আপনাকে বললাম? আমি এত বড় কথা আপনাকে কিভাবে বললাম? আমি বললাম হুজুর পাক বেয়াদবি ক্ষমা চাই, এইটা আপনি বলেন নাই। খাজা এনায়েতপুরীর মসনদে আপনি বসছেন, খাজা আপনাকে দিয়ে বলাইছেন। হুজুর পাক আমার জবাব শুনে খুশি হইলেন। মোহতারাম হাজিরিন, যেভাবেই হোক কোভিড অ্যাটাক নিয়ে 2 বার যেহেতু আমি অ্যাটাক হয়েছি, খুব ভয় পাইতাম করোনা নিয়ে। আমার ছোট 2টা সন্তান আছে, আমি নিজেও খুব ভয় পাইতাম। হুজুর পাকের সেই আশ্বাস বাণীর থেকে আমাদের বাৎসরিক অনুষ্ঠান গেল, কোনো জাকের ভাইকে মাস্ক ব্যবহার করতে দেয়নি, আমি নিজে মাস্ক ব্যবহার করি নাই। জাকের ভাইদের সাথে বসলাম, কথা বললাম, মোলাকাত করলাম, মুসাফা করলাম, তাদের সাথে মিশলাম, দরবার শরীফে আসলাম। করোনা কি আগের অবস্থাতে আছে? বলেন আছে? উনি যে দোয়া করলেন, দেখেন যোগ্য বাবার যোগ্য সন্তান খাজা এনায়েতপুরী, বিদায়ী শতাব্দীর মুজাদ্দেদ, বিশ্বের সবার জন্য উনার পাক প্রতিনিধি, উনার মসনদে যারা বসেন উনারাও সারা বিশ্বের লিমিটেড কোন মানুষের জন্য একেবারে ওলি আল্লাহগণ দুনিয়াতে আসেন না। আল্লাহ পাক আগে পাঠাইতেন নির্দিষ্ট কওমের জন্য নির্দিষ্ট নবী, কিন্তু আখেরের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুলি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলে দেন হে তাম পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে আসছি। আচ্ছা, সেই নবীর নায়েবে নবী যারা, আকাবেরে আউলিয়া যারা, তারা সকল বিশ্বের সকল মানুষের জন্য আসেন, নির্দিষ্ট কোনো কওমের জন্য আসেন না। জাকের ভাইদের পক্ষ থেকে আমি দেয়ালে পিঠ থেকে গেছে, আমি হুজুর পাকের কাছে ফরিয়াদ জানাইলাম চরম পরম বিশ্বাস নিয়ে। উনি দোয়া করলেন, খাজাওয়ার পাক প্রতিনিধি, উনি দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া শুনলেন। সেটাতে শুধু আমরাও উপকৃত হই নাই, তামাম বিশ্ববাসীও সেটা। সুবহানাল্লাহ পড়েন, মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পরেই রবে, আমরা একদিন থাকব না, এই পৃথিবী পরেই রবে, আমরা একদিন থাকব না। হাসরের কঠিন দিনে খাজা এনায়েতপুরী আপনি মোদের ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আগামী 18ই জানুয়ারি বাবার দরবারের পরম পবিত্র, ঐতিহাসিক পরম পবিত্র ওরস শরীফ, আপনারা সবাই চিঠি পাইছেন না? চিল্লায় বলেন পাইছেন না? আপনারা ওরস শরীফের তারিখ সবাই জানেন না? এখন থেকে 8 ঘাট বেঁধে বাবার ওরস শরীফকে কিভাবে সুন্দর করা যায়, আগের থেকেও কিভাবে সুন্দর করা যায়, আগের থেকেও কিভাবে খেদমত বাড়ানো যায়, আগের থেকে কিভাবে জৌলুস বাড়ানো যায়, এই চেষ্টা আপনারা করবেন। আপনারা এখন যদি মনে করেন যে তৃতীয় গদিনশীন হুজুর পাক উনি দুনিয়াতে নাই, এখন নতুন গদিনশীন আসছেন, আমরা কারে দেখাবো, কার জন্য করব, ভুল, এটা ভুল। এই ব্যাখ্যা খাজা এনায়েতপুরী ইন্তেকালের আগে দিয়ে গেছেন। উনি বলছেন আমি আজিমুস শান হুজরাতে থাকবো, আমার মুরিদেরা চতুর্দিকে ঘুরে ঘুরে আমার জিয়ারত, আর আমি তাকায় তাকায় তাদেরকে দেখবো।
মোহতারাম হাজিরিন, যেই মহাত্মা মাজার শরীফের সে মুরিদকে দেখতে পারে, এনায়েতপুরের মুরিদকে দেখতে পারে, সে আফ্রিকা মহাদেশের মুরিদকেও দেখতে পারে, সে সমগ্র বিশ্বের মুরিদকেও দেখতে পারে। শুধু তাই নয়, আলমে বর্জক কবর দেশে তার মুরিদ কোন অবস্থায় আছে সেই পীর খাজা এনায়েতপুরী সেটা দেখতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। কাজে মোহতারাম হাজিরিন, যাই কিছু করেন, যাই কিছু করছি, যাই কিছু করব, ভালোবাসার মূলে খাজা এনায়েতপুরী, ঠিক কিনা? ভালোবাসার মূলে খাজা এনায়েতপুরী। কাজেই যদি হেলা করেন, যদি অবহেলা করেন, তকদির পূর্বে এনায়েতপুর শরীফ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, কোনোদিন না, কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। খাজা আর কাছের আত্মীয় স্বজন ওনারা চিন্তা করতেছিলেন বাধা, নানান রকম বাধা, নানান রকম বিপত্তি, উরস শরীফকে আদৌ ভবিষ্যতে করা সম্ভব হবে কিনা। বাবা ভিতরের বাড়ির থেকে বের হয়ে বললেন যে তোমরা কি নিয়ে চিন্তা করো, আল্লাহ আমাকে জানাইছেন এনায়েতপুর উরস শরীফ তোমরা কেউ যদি না করো, আসমান থেকে ফেরেশতা নাযিল করে এনায়েতপুর উরস শরীফ করাবেন আল্লাহ। কাজে মোহতারাম হাজিরিন, যিনি গাফেল থাকবেন, যিনি অবহেলা করবেন, যিনি ঢিল দিবেন, তকদির তার পূর্বে এনায়েতপুর শরীফের কিচ্ছু হবে না, কোনোদিন হয়ও নাই, কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। আমরা যারা গাফেল থাকবো, যারা দূরে থাকবো, যারা এটাকে অবহেলা করব, আমরাই ক্ষতিগ্রস্ত হব। আসছি পীরের কদমে তকদির পরিবর্তন করার জন্য। এই তকদির পরিবর্তনই আমাদের কইরা যাইতে হবে। আমাদের ঘষা মাজা কিন্তু নেক দৃষ্টি থাকবে খাজা এনায়েতপুরী। ঘষা মাজাই যদি না করি, উনি কিসের উপরে দয়া করবেন আমাদেরকে? কাজে আপনারা এখন থেকে প্রস্তুত হন। আগের সব বছরের চাইতে বাবার উরস শরীফ যেন, কারণ দুনিয়ার অবস্থা ভালো না, এখানে মানুষের ইমান কমজোরি হইতেছে, দেশের অবস্থাও ভালো না। বাবার উরস শরীফ যেন হাউস মহব্বতের সাথে, জশ্নে জুলুসের সাথে, এবং যেইভাবে বাবার উরস শরীফের সম্মান রক্ষা হয়, যেইভাবে বাবার উরস শরীফ সুন্দর হয়, সেইভাবে আজকের থেকে বাবার কদমের থেকে আপনারা আটঘাট বেঁধে আমরা সবাই চেষ্টায় থাকবো। খাজা এনায়েতপুরী আমাদের উপরে করম দয়ার নজর দেন। আল্লাহ পাক আমাদের সেই শক্তি তৌফিক দেন। মুহাব্বতে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। অত্যন্ত তাজিমের সাথে দাঁড়ায় নবীজিকে সালাম জানান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী, আপনাকে সালাম, বংশধর আসহাবে তামাম, মুহাম্মদ আপনার মধুর নাম, শাফায়াত মোদের মনস্কাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারও মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে শুনেন হে শাহে মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার কবরের মাঝে কে যাবে
সকাল ও সাঁঝে থাকবে না বাতি ও সাথী, চাই শুধু আপনাকে দেখি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।